স্কুলে অনিয়মিত আসছেন শিক্ষকেরা, এমনকি মিড ডে মিল খাওয়ানো হচ্ছে না নিয়ম মেনে। এই সমস্ত অভিযোগ তুলে বৃহস্পতিবার মালদা হরিচন্দ্রপুর সাদলিচক পঞ্চায়েতের কুমেদপুর প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভে সামিল হলো অভিভাবক এবং গ্রামবাসীরা। উল্লেখ্য, এই স্কুলে প্রায় 215 জন পড়ুয়া রয়েছে। স্কুলে রয়েছে 6 জন সহকারী শিক্ষক, 2 জন পার্শ্ব শিক্ষক। কিন্তু শিক্ষকেরা নিয়মিত আসেন না স্কুলে, এলেও নির্ধারিত সময়ের অনেক পরে আসেন। ফলে মান কমছে পড়াশোনার, এমনকি মিড ডে মিলে উপস্থিত ছাত্র সংখ্যা বাড়িয়ে দেখানো হয়। নানান অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসীরা। ও ঘিরে ধরলাম যে আপনার সব কালকে তো আপনার কোনো মাস্টার আসছিল, আজকে এসে সব গ্রামবাসী সবাই ঘেরাও করলাম। তো বলছে যে কার কি অভিযোগ দিচ্ছে, যে কার শরীর খারাপ, কার কি খারাপ, এই ধরনের বলছে। গতকালকে না হলে একজনের শরীর খারাপ ছিল, তার মধ্যে কি 6 জনের কি শরীর খারাপ ছিল? সেই শিক্ষকের শরীর খারাপ ছিল সেটা বলতে পারবো না স্যার, কি ছিল না ছিল, ওটা ওরা তো সব বলছে সবারই মানে শরীর খারাপ ছিল। তো আর কি কি অভিযোগ রয়েছে স্কুলটাকে নিয়ে? স্কুলটা তো ঠিক বাচ্চা কাচ্চাও আপনার ঠিকভাবে আপনার ইয়ে হচ্ছে না, কে আপনার ছাদের উপরে খেলে বেড়াচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে আপনার 11টা সাড়ে 11টা হয়ে যাচ্ছে তাও বাচ্চা আসছে, 12টা বেজে তাও বাচ্চা আসছে, আপনার ঠিক মতন লেখাপড়াও হচ্ছে না। শিক্ষকরা কি নিয়মিত বা সঠিক সময় আসে কি? আমাদের তো স্যার ওরকম জানা নেই, কিন্তু দেখছি যে ওরকম নিয়ম মতন কোনো শিক্ষক আসছে না। যদিও শিক্ষকেরা ঠিক মতো আসেন বলে দাবি করেছে স্কুলের প্রধান শিক্ষক, তবে মিড ডে মিলে ভালো খাবার প্রদানে ছাত্র সংখ্যা কিছুটা বাড়িয়ে দেখাতে হয় বলে দাবি করেছেন তিনি। ফাঁকি দিই না, আমি বরাবরই আসছি স্কুল, কিন্তু কালকে আমার অসুবিধার কারণে, আমার শরীর খারাপের কারণে আসতে পারিনি। আপনি কি ছুটি নিয়েছিলেন? না, ছুটি নিইনি, হঠাৎ আমার গ্যাস ফর্ম করে গেছে। হ্যাঁ, গতকালকে আপনি হয়তো আসেননি, আর বাকি যে শিক্ষকগুলো তারা কেন আসেননি? ওনারা নতুন জয়েন করেছে, ওই মেডিকেলের ব্যাপার। জয়েন কতজন করেছে? 3 তারিখে জয়েন করেছে। তো 2 জন মেডিকেল করতে গিয়ে তারা ছুটি নিয়েছিল, বাকি আরো যে 3 জন শিক্ষক থেকে গেল তারা? ওদের একজনের মধ্যে একজনের শরীর খারাপ, আর একজন আমাকে কোনো কিছু জানায়নি। না, আমার জন্য কেন হবে? আর আপনি তো গতকালকে মিড ডে মিল আপনি ছিলেন না, প্রেজেন্ট কি করে দেখালেন? মিড ডে মিলে প্রেজেন্ট কি করে দেখালেন? যথাযথ যেটা হয়েছে সেটাই করেছি আমি। কতটি ছাত্রকে দেখেছিলেন? কতজন কালকে দেখেছিলেন মিড ডে মিলে? 132 আর 26। এসছিল কতজন? এসছিল 80-90 জন। তো অতিরিক্ত কেন দেখালেন? ওটা আমাদেরকে করতে হয়। ওটা মানে এসআই অফিসে পাঠাতে হয় আপনাদেরকে? না, আমাদেরকে কিছু বেশি করতে হয়, যেটা টাকা দিচ্ছে ওই টাকার মধ্যে কিছু হচ্ছে না। ও, সেই জন্য বেশি দেখাতে হচ্ছে। তো এক ধরনের সরকারকে ফাঁকি দেওয়া হচ্ছে না? এই যে আপনি অতিরিক্ত ছাত্র দেখে দিচ্ছেন, সরকারকে ফাঁকি দেওয়া হচ্ছে না? ফাঁকি তো হচ্ছে। তো আপনি কেন? না, আমি বহির্ভূতভাবে ভালো দিল্লি আছি, কালকে কোনো আসতে পারিনি। আমি স্কুলে টোটাল কতজন স্থায়ী শিক্ষক আর কতজন প্যারা টিচার আছে? 2 জন প্যারা টিচার আর 4-5-6 জন আছে পার্মানেন্ট। আজকে একজন চলে গেছে, ড্রাফটে নিয়ে চলে গেছে এসআই সাহেব। আজকে কতজন এসছে? আজকে আমরা পার্মানেন্ট হলাম 4 জন, আর একজন প্যারা টিচার। আর একজন প্যারা টিচার আসছে না বলছে নিয়মিত, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? আমি বলেছি আমি ডেলি স্কুল করার জন্য। অভিযোগ করেছেন কি? কথা কি অভিযোগ জানিয়েছেন আপনি? কি কথা অভিযোগ জানিয়েছেন এই যে শিক্ষক আসছে না? কেন অভিযোগ জানাচ্ছেন না? ও তো বলছে বরাবরই আসছে না, মাসের পর মাস আসছে না। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বর।